রাজকাহিনী সিনেমাটি ভালো না লাগায় পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে ঝগড়া হয়েছিল টলিউডের নিপাট ভদ্রলোক আবির চট্টোপাধ্যায়ের। এই অভিনেতার সফলতার চূড়ায় থাকার পরেও কখনো তারকা সুলভ আচরণ বা অহংকার দেখান না। বক্স অফিসে অনেক নায়কের থেকে বেশি সফলতা থাকলেও তিনি সবসময় নীরবশীল, নিজের কাজকে বড় করে দেখাতে চান না। তবে পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে একবার তার ঝগড়াঝাটি আলোচনায় আসে। আবির নিজেই স্বীকার করেছেন, সৃজিতের সঙ্গে আমার ঝগড়া খুবই বিখ্যাত। তবে এখন সময় বদলেছে, আমরা বড় হয়েছি, আপাতত ঝগড়া করছি না, দরকার হলে আবার করব। ঝগড়ার কারণ ছিল সৃজিত পরিচালিত রাজকাহিনী সিনেমাটির স্ক্রিপ্ট আবিরের ভালো লাগেনি। তিনি পরিচালককে সরাসরি জানিয়েছেন সিনেমাটি বুঝতে তার সমস্যা হয়েছিল এবং মনে করেছেন ওই ছবিতে অভিনয় না করলেও পারতেন। সৃজিত তা মানতে পারেননি, এ থেকেই ঝগড়ার শুরু। তবে ঝগড়া থাকা সত্ত্বেও সৃজিত সবসময় আবিরকে বিশ্বাস করেন। 22শে শ্রাবণ, জাতিস্বর, রাজকাহিনী, শাহজাহান রেজেন্সি ও দ্বিতীয় পুরুষ সিনেমায় অভিনয় করেছেন আবির। তিনি বলেন, সৃজিত আমাকে অনেক স্ক্রিপ্ট শুনিয়েছে, কখনো তার ইগো বাধা হয়ে দাঁড়ায়নি। সে সবসময় আমাকে বলেছে যদি মনে করে আমি ওই রোলটা ভালো করতে পারি। তাদের পরিচয় হয়েছিল সৃজিতের অঞ্জন দত্তর সহকারী থাকাকালীন সময়ে। 2010 সালে ব্যোমকেশ বক্সী সিনেমায় অভিনয়ের মাধ্যমে আবিরের পথ চলা শুরু। এরপর সৃজিতের 22শে শ্রাবণ সিনেমায় সূর্য চরিত্রে অভিনয় করেন, যা দর্শকের কাছে জনপ্রিয়তা পায়। দ্বিতীয় পুরুষ নামে সিকুয়েলে ছোট চরিত্র করতে প্রথমে রাজি ছিলেন না আবির, কিন্তু প্রযোজকের অনুরোধে রাজি হয়ে মুক্তির পর ব্যাপক সাড়া পেয়ে অভিভূত হন তিনি। নিভৃত ও নম্র এই অভিনেতা নিজের সাফল্য নিয়ে কখনো অহংকার করেন না।